ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही صلوا عليه سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم हज़रत शाह गरीब खाकी रहमतुल्लाहि अलैहि हाफिजिया मद्रासार उद्योगे आयोजित हज़रत शाह गरीब खाकी रहमतुल्लाहि अलैहि ও এলাকার মুর্দেগানদের মাগফিরাত কামনায় আজকের এই আজিমুশান বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আজিমুশান মাহফিলের নেহায়েত কাবিল এহতরাম সদর মোহতারাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহাতিহি সকলে পড়ি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা আবিদা সালেহা পর্দানিশী মা ও বোনেরা
আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের বাদশাহী দরবারে সকলে শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, তৌফিক দিয়েছেন। আমরা আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সফরের জিন্দেগির এই সময়টা জিক্রুল্লাহর মাহফিলে, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীরের সম্মেলনে, রুহানি নুরানি মুবারক মজলিসে, বেহেশতের বাগানে উপস্থিত হয়ে কাটাতে পারছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমাদের খুশনসিব। সকলে বুলন্দ আওয়াজে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, ইমামুল হারামাইন, নবিয়ুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল আরবি, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে স্মরণ করছি আমাদের কবরবাসী মা, বাবা, আত্মীয় স্বজন, আমাদের রক্ত সম্পর্কিত এবং পৃথিবীর সকল মুমিনিন, মুমিনাত, উম্মতে মরহুমা সকলকে আমরা স্মরণ করছি। আল্লাহর দরবারে দোয়া করছি, রাব্বুল আলামিন মাহফিলের সওয়াবটুকু তোমার বান্দাবান্দি যারা কবরবাসী রয়েছেন সকলের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দাও। সবাই বলে আমিন। বিল খুসুস আসহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে আমিলিন, গোশ কুতুব, ওলি আবদাল, পীর ফকির, বিল খুসুস হযরত শাহ গরিব খাকি রহমতুল্লাহি আলাইহি, যিনি শাহজালাল ইয়ামনি মজরদ রহমতুল্লাহি আলাইহি এর অন্যতম সঙ্গী, দুনিয়ার সকল আউলিয়ায়ে কেরাম সকলের আরওয়াহে পাকে আল্লাহ পাক আজকের মাহফিলের সওয়াবটুকু পৌঁছিয়ে দিন। সবাই বলে আমিন। তার মাহবুব মকবুল বান্দাদের দারাজাতকে বুলন্দ করে দিন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, খুব সংক্ষেপে দু একটি কথা বলে আমি বিদায় নেব। আমার ভাই, আমার সিনিয়র এবং প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সদরুল আমিন সাহেব জগন্নাথপুরী আপনাদের মধ্যে উপস্থিত রয়েছেন, হাজির রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আসবেন এবং নসিহামূলক তাকরির পেশ করবেন। আপনারা উপকৃত হবেন আমার বিশ্বাস। আপনারা যারা বাইরে আছেন সকলকে অনুরোধ করব, চলে আসুন। কিছুক্ষণ পরেই আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ। বাকায়দা ওয়াইজিনে কেরাম আসবেন এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে আলোচনা করবেন। এই আলোচনাগুলির প্রয়োজন আছে না নাই? কোন কাজ, কোন কথা কার মনে, কার দিলে কখন লেগে যায় এটা তো আগ থেকে বলা যাবে না। যে কোনো সময় একটি কথা একজন মানুষের চলার মোড়কে পরিবর্তন করে দিতে পারে, চলার পথকে ঘুরিয়ে দিতে পারে। পারে কি পারে না? এই জন্যেই আমাদের আসা উচিত। সকলের কাছে অনুরোধ, আপনারা আসবেন, ইনশাল্লাহ বসবেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, শেষ লগ্নে আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করলেন। জাবালে নূরে যখন ছিলেন, অনেকে গিয়েছেন, নাজিল করলেন। প্রথম কথাটা ছিল, আল্লাহর কালাম ছিল ইকরা। কি ছিল? ইকরা, পড়ুন। বি ইসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ কান, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা রবের নামে পড়ুন। কি বুঝলাম? আল্লাযী খালাক, আল্লাযী খালাক,
যিনি আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তার নামে পড়ুন। আচ্ছা, এটা প্রথম নাজিল হয়েছে এই আয়াতি কারিমা, আমরা জানি, সবাই জানি কি জানি না? ওয়াজ হুজুররা যা জানে। আচ্ছা, আপনারা বলেন, একজন সত্যিকার অর্থের শ্রোতা মাহফিলে আসলে কম হইল 5-7 জন হুজুর, 3-4 জন হুজুরের বয়ান শুনেন। এই শূন্যওয়ালা কম জানেন না, 5 জন থেকে শুনছেন। এক একটি ওয়াজে 5 জন, 4 জন, 7 জন থেকে শুনছেন। শ্রোতামণ্ডলীর মধ্যে জান্নেওয়ালা আছেন, আপনারা জানেন এই আয়াতে কারিমা সর্বপ্রথম নাজিল হয়েছিল নবীজির উপরে, এবং জিবরিল আলাইহিসসালাম নবীজির কাছে হেরা গুহায় জাবালে নূরে এই আয়াতে কারিমা, নবীজির দুনিয়ার জিন্দেগির বয়স যখন 40 বছর, কত বছর? এই আয়াতে কারিমা নিয়ে আসেন নবীজির কাছে জিবরিল আলাইহিসসালাম। আমি সরল তরজমা বললাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি বুঝলাম? আমাদের জন্য বার্তা কি আয়াতে কারিমা থেকে? আমাদের জন্য বার্তা হচ্ছে দুনিয়ার উম্মতে মুহাম্মদী, আল্লাহর গোলাম বান্দা বান্দি তোমরা যারা, তোমাদের পড়াটা হবে, তোমাদের সৃষ্টিকর্তা এবং রবের নামে। কথা বুঝতে পেরেছেন? আমাদের জন্য বার্তাটা হলো তোমাদের জীবনের পড়াটা হবে, পড়া যা কিছু পড়ো সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে নয়, রবকে অবজ্ঞা করে নয়, অস্বীকার করে নয়, বরং তোমাদের জীবনের পড়া লেখা যা কিছু হবে সৃষ্টিকর্তা রবের নামে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আসি? আমরা কি আসি লাইনে? বলবেন আসি তো। আচ্ছা, মুসলমান হিসাবে আমাদের হিসেবে সকলের এই লাইনে থাকাটা খুবই জরুরি, প্রয়োজন, আবশ্যিক। কথা কোন ঠিক কিনা? এই যে গত কয়েকদিন আগে, গত সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার গেল, গত শুক্রবারের আগের শুক্রবার ইয়াউমুল জুমআ, জুমার দিনে প্রকাশ্য দিবালুকে রাজধানী ঢাকায় শরীফ ওসমান হাদিকে যে সন্ত্রাসী দুর্বৃত্ত প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করেছে, ওসমান হাদি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি খুঁজতে যান, গিয়ে দেখবেন ওই ছেলেটাও নামে মুসলমান, নামে, কথা কন না, ছেলেটার নাম পত্রিকায় দেখেন নাই? আসলে ওই নামের মানুষটা ছিল নাকি ওর নাম ভিন্ন, এটা পরে ইনভেস্টিগেশনের মাধ্যমে আসবে, ওইদিকে আমি যাচ্ছি না। কিন্তু প্রাথমিক পর্যায়ে ইনভেস্টিগেশনে যে নামটি এসেছে, নামটি কি? ফয়সাল। ফয়সাল কি কোনো বেদিনের নাম? কথা কন। কোনো বেঈমানের নাম? কোনো মুশরিকের নাম? কথা বলেন না কেন? মুশরিকের নাম না, ফয়সাল ইসিম। এই নাম দিয়ে বোঝা যায় সে একজন মুসলিম, সে একজন মুসলিম ঘরের ছেলে, অথবা সে নিজে একজন মুসলিম। মুসলিম ঘরের ছেলে এই জন্য বললাম, মুসলিম ঘরের ছেলের নাম সাধারণত ইসলামী হয়। কথা বুঝতে পেরেছেন? মুসলমান মা বাবার থেকে যে সন্তান জন্ম নেয় তার নাম স্বাভাবিকভাবে কি হয়? ইসলামী নাম হয়। বেদিন বেঈমানদের ঘরে জন্ম নিলে সাধারণত ইসলামী নাম রাখে না। হক মুসলিম ঘরের সন্তান আর অন্য, আল্লাহ মাফ করুক, অন্য কোনো ধর্ম থেকে জন্মগ্রহণ করলে
ধার্মিক মানুষের ঘর থেকে জন্মগ্রহণ করলে পরে মুসলিম হয়েছে, নামে বুঝে যায় মুসলিম। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আপনি খবর নিয়ে দেখেন, খবর নিলে দেখবেন সেও লেখাপড়া করছে। সেও কি করছে? কথা কন, সেও লেখাপড়া করছে। রবের নামে, সৃষ্টিকর্তার নামে আল্লাহর কোনো গোলাম যখন জীবনের লেখাপড়াকে চালিয়ে যায় এবং সুশিক্ষিত হয়, এই লেখাপড়ার মধ্য দিয়ে আল্লাহর কোনো বান্দাবান্দি যখন সুশিক্ষিত হয়, আল্লাহর ওই বান্দা কখনো অন্যায়ভাবে এভাবে কাউকে গুলি করে হত্যা করতে পারে না, পারবে না। শিক্ষাটার ঠিক নাই। কিসের ঠিক নাই? কথা বলেন, কিসের ঠিক নাই? আমি যদি সুশিক্ষিত হই, কোরআনের ইলম, আহাদিসুন নবওয়িয়ার ইলম, ইলমে ওহীর ইলম আল্লাহর মেহেরবানিতে হাসিল করতে পারি, আমি যদি কখনো আমার দ্বারা এরকম ঘটনা ঘটবে না। দল হতে পারে এই দল ওই দল, কোন দলের আমিও জানি না। এখনো পর্যন্ত সরকার, বর্তমান সরকার এখনো পর্যন্ত ওই ছেলেটার দলের পরিচয় প্রকাশ করতে পারে নাই, পারে নাই। আমরা বলি দুর্বৃত্ত সন্ত্রাসীর কোনো জাত নাই, আছে না, কিচ্ছু নাই। তাহলে সরকার কেন তো তার ওই একাডেমিক জীবনের একাডেমিক জীবনের সাংগঠনিক অবস্থান থেকে সরকার কেন আজ পর্যন্ত দলের নাম ঘোষণা করে না? চিন্তার বিষয় আছে না নাই? অনেকে বলবেন এটা রাজনৈতিক বক্তব্য না, আমি ইকরা বিস্মির কথা বলছি। কিসের কথা বলছি? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এই কথাটা বলছি আমি। তাহলে সরকার কেন এটাকে গোপন রাখে? কেন পুরো বাংলাদেশে একটি ভাষণের মাধ্যমে, জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে কর্ম পরিচয়, এক পত্রিকা লিখবে এভাবে, আরেক পত্রিকা লিখবে এভাবে, পকেট টিভি লিখবে, পকেট টিভি বুঝেন তো, সবার মোবাইলে এক একটা টিভি, পকেট টিভি লিখবে এইভাবে, আরেকটা মিডিয়া লিখবে এইভাবে, আরেকটা অনলাইন লিখবে এইভাবে। আমরা কোনটা বুঝবো বাবা? আমাদের সত্যটা জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? কই আছি আমরা? কোথায় আছি? আমি ওই দিকে যাচ্ছি না। আমরা চাই এই শহীদ শরীফ উসমান, এই তরুণ এবং এই তরুণ যার আকস্মিক মৃত্যু হয়েছে দুর্বৃত্তদের সরকার যে সন্ত্রাসীদের আঘাতে, বুলেটের আঘাতে মরেছে, সন্ত্রাসী শব্দ বলে না কেন সরকার? সে কি যে মানুষটা একটা দিনে ভুলেটে একটা করে দিল, সরকার ওইকে আজ পর্যন্ত সন্ত্রাসী বলে না। বিশ্বের মধ্যে সন্ত্রাসী বললে বাংলাদেশে সন্ত্রাসী আছে, এটা শর্মিন্দা হয়ে যাবেন, এই বিষয়টা নিয়ে লজ্জিত হয়ে যাবেন। আপনি গেম খেলেন বাংলাদেশের জনগণ নিয়ে। বাংলাদেশের জনগণ এই গেমগুলা কিছু বুঝে, সবাই না বুঝলেও এখনো বিবেকবান কিছু মানুষ আছে, বুঝে। কথা বলেন ঠিক কিনা? কেন করেন না? আমি ওই দিকে যাচ্ছি না। আমার ভাইরা, আপনারা দেখবেন সে কি করছে, লেখাপড়া করছে, কিন্তু তার এই লেখাপড়াটা আল্লাহর নামে হয় নাই। খোদার নামে যদি কেউ লেখাপড়া করে, সৃষ্টিকর্তার নামে যদি কেউ লেখাপড়া করে, ওই মানুষটা সমাজকে আলোকিত করতে পারে, সমাজকে অন্ধকারের দিকে ঢেলে দিতে পারে না। আমরা সূত্র থেকে, উসুল থেকে আমরা অনেক সময় সরে যাই আবেগের কারণে। না, এই আবেগের কোনো প্রয়োজন নাই, এই আবেগের কোনো দরকার নাই। আমরা আমাদের মূল পরিচয়, মূল উসুল, মূল আসল
এবং সূত্রের মধ্যে থাকব, যে সূত্রে আমাদেরকে চলার জন্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যে সূত্রের মধ্য দিয়ে চলার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছেন, ওই সূত্র, ওই উসুলের ভিত্তিতে আমাদের পথ চলা হবে। কথা বলেন ঠিক কিনা? আবেগ নয়, আবেগ পরে, আবেগ, উসুল আগে, উসুল আগে। খুবই খেয়ালের মধ্যে রাখবেন আপনারা, আমার ভাইরা, আমার বাবারা। আমরা নিন্দা জানাই এবং শরীফ উসমান হাদির মাগফিরাত কামনা করি, দারজা বুলন্দি কামনা করি। বান্দা হিসাবে, মানুষ হিসাবে অবশ্যই ভুল আছে। আল্লাহ পাক তার দয়াগুণে মায়াগুণে ক্ষমা করে দেবেন, আল্লাহর কাছে আমরা চাই। সকলে বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক নির্দেশ করলেন হাবিবকে, ইকরা। আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরাও পড়ব, আমাদের জন্য এই নির্দেশনা। কথা কোন ঠিক কিনা? কি শিক্ষা? আমাদের জন্য এই নির্দেশনা আছে না নাই? আছে, পড়ব। পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই, পৃথিবীর মধ্যে এমন কোনো পুস্তক নেই, এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের একটি হরফ তিলাওয়াত করলে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 10টি করে সওয়াব লিপিবদ্ধ করিয়ে দেন। বরং আল্লাহর কালাম কোরআনুল কারীম, কোরআনুল কারীমের জ্ঞান, যে জ্ঞানকে বলা হয় ইলমে ওহী, ইলমে, সবাই করে ইলমে। এই কোরআনুল কারীম আল্লাহর কালাম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আল্লাহর কোনো বান্দা যদি একটি হরফ তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের আমলনামার মধ্যে 10টি করে সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন কিতাব? কোরআনুল কারীম। কোন কিতাব বলেন সকলে? আর কোন কিতাব আসেনি এক হরফ পড়লে 10 সওয়াব? আসেনি কোনো কিতাব, নাই। পৃথিবীর মধ্যে আমরা কোরআনুল কারীমকে মহাগ্রন্থ বলি। সত্যিকার অর্থে কোরআনুল কারীম মহাগ্রন্থ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, সেই কিতাবই তো মহাগ্রন্থ। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন বিভিন্ন ধর্মের ভাইরা তাদের ধর্মগ্রন্থকেও মহাগ্রন্থ বলে। বেদ, নারায়ণ, ত্রিপিটক, গীতা, এগুলিরও তারা কি কয়? মহাগ্রন্থ বলে। তারা তাদের ভাষায় ওইটাকেই মহাগ্রন্থ ধরে নেয়। কিন্তু আসমানি কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এমন কোনো গ্রন্থ নাই যে কোরআনের মতো। বরং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেন, ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জটা আপনারাও জানেন। রব্বুল আলামিন বলেন, যদি তোমরা সন্দেহ করো আমি যে নাজিল করেছি কোরআনুল কারীম, আমার হাবিব, আমার পেয়ারা দুস্ত, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাবখানা আমি নাজিল করেছি, এরে দুনিয়ার মানুষ, এরে কাফের, বেদিন, বেঈমানেরা, তোমরা যদি সন্দেহ করো এটা ত্রুটিযুক্ত এবং আমার নাজিল করা এই কালাম অর্থহীন, তবে তোমাদের জন্য আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো, তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ফাতু
বিসূরাতিম মিন মিসলি, এরকম একটা সূরা বানিয়ে নিয়ে আসো। যদি না পারো তোমরা তোমাদের বিজ্ঞজনদের ডাকো। কি করো? বিজ্ঞজনদের ডাকো। তোমাদের মধ্যে যারা পণ্ডিত, যারা মনীষী, যারা প্রাজ্ঞ এবং যারা বিজ্ঞ, যারা জ্ঞানী গুণী, তাদেরকে তোমরা ডাকো। তোমাদের এই প্রভু, ওই প্রভু, ওই সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা রয়েছে, তাদেরকেও তোমরা ডাকো, তাদের সাহায্য নাও। যদি একটা সূরা নিয়ে আসতে পারো, যদি তোমরা সত্যিকার অর্থে তোমাদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো, ঠিক থাকো, তাহলে সূরার মতো একটা সূরা নিয়ে আসো। কিন্তু তোমরা পারবে না। চ্যালেঞ্জ করেছেন কে? তোমাদের প্রভুদের ডাইকেও দেখো পারো নাকি সূরা আয়াত একটার মতো একটা বানাইতে। পারে না, পারবে না কেউ। থেকে কোরআনুল কারীম আল্লাহর কালাম জমিনে আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন নবীজির কাছে আল্লাহ তাআলা। আজ পর্যন্ত কেউ একটা সূরা, একটা আয়াত বানাতে পারে নাই। অর্থপূর্ণ কিচ্ছু এই কোরআনের মতো কেউ বানাতে পারে নাই, পারবেও না। অর্থহীন 20 লাইন লেখা যায়, অর্থহীন 20 আয়াত লেখা যায়, অর্থহীন 20টা সূরা লেখা যায়। সংক্ষেপে বললাম। আমার ভাইরা, আমার বাবারা, এটা এমন এক কিতাব, এখানে মাদ্রাসার নাম শাহ গরিব খাকি রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা, যেখানে কোরআনুল কারীমের হিফজ শিক্ষা দেওয়া হয়, ছাত্রদেরকে হিফজ করানো হয়। এমন একটি কিতাব নবীজি ইরশাদ করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি ইরশাদ করছেন এই হাদিস শরীফের মধ্যে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কোন গোলাম যদি কোরআন থেকে, এই কিতাব থেকে একটা হরফ তিলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা, তার জন্য আল্লাহ পাক কল্যাণের ঘোষণা করেছেন, কল্যাণ রেখে দিয়েছেন। ওই কল্যাণের নমুনা হচ্ছে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটি হরফ তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামের আমল নামায় 10টি সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ফালাহু বিআশরি আমসালিহা, একটি হরফের বিনিময়ে কয়টা সওয়াব? 10টা সওয়াব। আমার কথা লম্বা করব না, আপনারা সদরুল আমিন ভাইকে নিয়ে আসেন, নিয়ে আসেন। আমি আগেই বলছি যে সংক্ষেপে চলে যাব। আমার বাবারা, আমার ফুফুর বাড়ি এখানে, আপনারা অনেকে জানেন, চিনেন অনেকে, ঠিকই না? আসছি। আর এটা তো আমাদেরই এলাকা, আমার বাড়ি বড়লেখায়, এটা জুড়ি। তো আমাদের তো আপনাদের ভাতিজা ভাগনার বয়সী, তো আমরা তো সব একই ইনশাল্লাহ। আমি লম্বা কথা বলবো না। পৃথিবীর কোনো কিতাবের এক হরফ পড়লে 10 সওয়াব নাই। এইটার এক হরফ পড়লে কয় সওয়াব? কোরআনের 10টা সওয়াব। আচ্ছা, এখন আপনার বিবেক কি বলে যে আপনি বই পড়বেন, ঠিক আছে, ইংলিশ ভার্সনের বই, বাংলা বেঙ্গলি মিডিয়ামের বই, জাপানিজ ল্যাঙ্গুয়েজের বই, চাইনিজ ল্যাঙ্গুয়েজের বই, আরবিক ল্যাঙ্গুয়েজের বই, অন্যান্য বইগুলি আপনি পড়বেন, আমি পড়ব, প্রয়োজন আছে। ফিলোসফির ডিপার্টমেন্টের বই, ইকোনমিক্সের বই, পলিটিক্যাল সায়েন্সের বই, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের বই, এগুলি পড়ব, প্রয়োজনে এগুলি পড়ব। আপনারা বলেন, আপনাদের বিবেক কী বলে? যে কোনো বইয়ের যতগুলো পড়ব, ওই পড়ার মধ্যে এরকম নির্দিষ্ট করে হরফ ভিত্তিক 10টি সওয়াব কি আছে? একমাত্র কালামুল্লাহ কোরআনুল কারীম, আল কোরআনুল কারীমের একটি হরফ পড়লে 10টি সওয়াব আছে। এই জন্য আমাদের বিবেক বলে, আমার বিবেক বলে, অবশ্যই আমি সব পড়াকে চালিয়ে যাব, অবশ্যই সব পড়াকে চালিয়ে যাব, জানার জন্যে, শেখার জন্য। কিন্তু আমি প্রাধান্য দিয়ে বেশি করে পড়ব কোরআনুল কারীম। আমরা কি এখানে আসি? নাই। সত্যি কথা বলেন, সত্যি সাক্ষ্য দেন। আবেগের কথা না, মাহফিলগুলিকে আবেগের কেন্দ্রবিন্দু বানাইলে লাভ নাই।
লাভ নাই। সত্যি করে বলেন, আমরা কি এর মধ্যে আছি? আমার বিবেক বলে এইদিকে আমি খেয়াল দিব বেশি, কিন্তু আমরা 10 জনের মধ্যে মাত্র 2 জন হয়তো আপনারা দেন, বা 3 জন দেন, 7 জন 8 জন কম দেন, কিন্তু এটা কি আমাদের উচিত? কথা বলেন। আমরা কেন দুর্বল? আমরা কেন ইমানি জজবা নিয়ে অমরি হায়দরি হাত দিতে পারি না? আমরা কেন হায়দরি বিপ্লব ঘটাতে পারি না? আমরা কেন অমরি বিপ্লব, আমরা কেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপ্লব ঘটাতে পারি না? কারণ হচ্ছে আমরা দুর্বল, আমাদের আবেগ কাজ করে বেশি। এই জন্যে বিপ্লবের ট্রেন থেকে, মূল বিপ্লবের ট্রেন থেকে সরে গিয়ে, ওই ট্রেন থেকে আমরা সরে গিয়ে জাগতিক চিন্তা চেতনাকে লালন করে আমরা বিপ্লবের ডাক দেই। ওই বিপ্লবগুলি আমাদের জন্য কোনো ফলপ্রসূ অর্থবহ বিপ্লব হয় না। কালেমার বিপ্লব অবশ্যই অর্থবহ বিপ্লব। কথা বলেন ঠিক কিনা? আমরা কেন দুর্বল? এই যে মূল নাই, আমাদের মূল নাই, মূলে দুর্বল। এখন আমি যত লাফালাফি করি আমার মূলে দুর্বল, কামই বলি কখন কাজ হবে? এটা আমি বললাম বাবা, দেখেন আপনাদের সাথে কথার মিল হয় কিনা। আমার ইমানি জজবা, आवाज कान तक आता है, आवाज আমি জুড়ে কথা বলছি, আপনার কান পর্যন্ত যাচ্ছে, বাড়ির আমার মা বোনদের কান পর্যন্ত যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? मगर खामोशी आसमान तक जाता है। এমন খামোশি আছে যে নীরবতা আসমান পর্যন্ত পৌঁছে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু আবেগ দিয়ে আওয়াজ করলে হবে না, আমাকে মৌলিক দিক থেকে স্ট্রংনেস, শক্তিশালী হতে হবে। কালেমা ইমানের বিশ্বাসে শক্তিশালী হব, আমলের ভিত্তিতে আমি শক্তিশালী হব। ইলমে ওহী, কোরআনের ইলম হাসিল করার, কোরআনের নূর, নবীজির মুহাব্বতের নূর দিলে রেখে আমরা যখন আওয়াজ, আল্লাহর আরশকে কাঁপাবে, সেই আওয়াজ আল্লাহর আরশকে কাঁপাতে পারে। আমরা দুর্বল মূলে, এজন্য আমাদের সতর্ক হওয়ার দরকার। দরকার আছে না নাই? আছে। আসুন, এই মাদ্রাসা, এখানে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়। দেখেন, এটা এমন এক কালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। এই কোরআন এমন এক কিতাব, এটা পড়ো। নবীজি কি বলেন? ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি। এই কোরআন কাল ময়দানে মাহশরে পড়নেওয়ালার জন্য সুপারিশকারী হবে। কোরআন পড়ো, এটা পড়নেওয়ালার জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ কম। এটার কি দরকার নাই? এখন তো এটারে বানিয়ে রাখছি বেদরকারি, দুনিয়ার সব পড়া দরকারি। কথা বল না। ইসলাম মুসলমান জাতি হিসাবে আমার কি করা দরকার, আর আমি কি কোনটাকে অবজ্ঞা করছি, কোনটাকে আমি গৌণ করব, গৌণটাকে আমি মুখ্য করে নিচ্ছি, কোনটাকে প্রাধান্য দেব, মুখ্য করব, মুখ্যটাকে আমি নগণ্য বানাই ফেলছি। এজন্য দুর্বল। এটা সুপারিশ করবে, কম কথা, ছোট কথা না, সুপারিশের দরকার নাই। আমল দিয়ে বেচতে যাওয়া যাইব নিজে নিজে। কথা কন। এখন তো আমরা এমন আমলদার হইছি, আমল বানাইছি, অনেকের ভাব ভূষণ, মানে ভাব সাপ ভূষণ, লেবাস টেবাস দেখে বোঝা যায় তার আর কিছু দরকার নাই। হে একাই 100, হে একাই আমল করে একাই জান্নাতে যাইতে পারবো। নাউজুবিল্লাহ খান। জান্নাতে যাওয়ার জন্য 3টি শর্ত: ঈমান, আমল, আল্লাহর দয়া। আল্লাহর দয়া। আল্লাহর দয়া আল্লাহ কাকে দিয়ে
তোমাকে পার করাবেন, নবীজির শাফাত দিয়ে পার করাবেন, কোরআনের শাফাত দিয়ে পার করাবেন, মকবুল মাহবুব বান্দা বান্দি সালেহিন সিদ্দিকিন শুহাদা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দিয়ে পার করাবেন। আল্লাহর দয়া বিভিন্নভাবে অ্যাপ্লাই করবেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা অ্যাপ্লাই করবেন। কথা বুঝতে পেরেছেন? তিনটার সমন্বয় না হলে মানুষ জান্নাতি হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। আসসালামু আলাইকুম ভাইজান, চলে আসেন, আমার কথা শেষ না, আমি সিলেটি মাতিলাই তুলা ভাই, না না ভাইজান আছেন ও শেষ। এই যে হাদিস শরীফটা পড়লাম খালি ওগুর সরল তর্জমা হইলে জি না ফেলন ভাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা যে কোরআন শরীফ পড়ছে এবং আমলও করছে, ও অনুযায়ী আমলও করছে, ফর্নেওয়ালা আমলও করছে, ইলাখান ফর্নেওয়ালারে আল্লাহ ময়দানে মাসর কিতা করবা। ময়দানে মাসর বলতে হি জগতর চিন্তা বেশি আমরা এখন আর জরুরত পড়েন না, ওলা নানি অবস্থা। হুনুকা একটা জগৎ টিকিয়া থাকবো, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, যে একটা থাকবো এটা হইল আখিরাতের জগৎ। আর এটা দুনিয়া নেই, মাতাউদ দুনিয়া কালিল, মাতাউদ দুনিয়া কুল্লু মান আলাইহা ফান, এটা থাকতো নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা আল কারিআতু মাল কারিয়া। ও তা কতখান যদি হেরে হেরে তোরা দেখিলেন সরল তর্জমাও তে বুঝিলিবা এটা থাকবো নি না থাকতো নাই। কথা বুঝছেন নি? এটা থাকতো নাই, একটা জগৎ কেবল থাকবো, দাইমি একটা জগৎ থাকবো, এটা হইল আখিরাতর জগৎ। ও নবীজিয়ে ফরমাইরা কোরআন শরীফ যারা ফলবো আর আমলও করি লিব ও অনুপাতে ও দাইমি জগত ও কোরআন শরীফে ফলনেওয়ালার লাগি সুপারিশ করব। আল্লাহ পাকে সুপারিশ কবুল করিয়া বান্দারে জান্নাতর এলান দিবা। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ আসেনি? এরপরে আরো হাদিস শরীফের মাঝে নবীজি ইরশাদ কররা যে যারা ফলব ফাস্তাজহারাহু, আর কিতা করব, ইটারে হিফজ করি লিব, কিতা করব, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আল্লাহ পাকে ও হাফিজ হওয়ার কারণে তারে জান্নাত দিবা, প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। হিফজ করি লিব, হিফজ করার কারণে হালাল রে হালাল, হারাম রে হারাম ফরক করে চলতে পারবো। আল্লাহ পাকে আল্লাহর বন্দারে এ হাফিজে কোরআন তানোর বন্দারে আল্লাহ পাকে ব্যস্ত দিবা। ওয়া শাফাউ ফি আশরাতি মিন আহলে বাইতিহি, আর শুধু দিবা তাইন্ডে জান্নাত দিবা ইলা নাই কইরা আল্লাহ তাআলা যে ও হাফিজ সাহেব এই তানোর পরিবারের আরো 10 জন রে কিতা করবা, সুপারিশ করবা। কুল্লিহিম কাদ ওয়াজাবাত লাহুন নার। হাদিস শরীফের কথা কইয়া নবীজির ফরমান মানে ওহিয়ে গায়রে মাত্র কথা বুঝরা নেই যে ওলাখান ওইব যে ও হাফিজ সাহেবে তানোর পরিবারের 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করে দিছেন জাহান্নাম ওয়াজিব, কিন্তু ও হাফিজ সাহেবে সুপারিশ করিয়া 10 জন জাহান্নামীরে তানোর পরিবারের 10 জন জাহান্নামীরে সুপারিশ করি জান্নাত লইয়া যাইবা। সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফ। এখন হাফিজ সাহেব মানে আমরা বুঝি যে এই বেটা তো আর ফোর্সে না ইংলিশ বাংলা জেনারেল লাইনে আর কিতা এই বেটা আদনা, নাউজুবিল্লাহ হোক্কা। এই আদনা না আফজল, হ্যাঁ এই আদনা নি না আফজল। আফজল মানে সম্মানিত আর কি, এই আফজল। এই 10 জন নিতা পাররা হৌ দাইমি জগত, যেটা যে জগৎ বাকি থাকবো হৌ জগত। কিন্তু খেউরের বড় মানুষই নাই, আসেনি
বড় মানসি নাই হনো নিতে পারবা। আর ইয়ামামার যুদ্ধ তো শুনছইন, ইয়ামামার যুদ্ধ হলর যুদ্ধর মাঝে এক সাইড দিনর সাইড ইসলামর সাইড ইসলামর পতাকারে আসমানত তুলিয়া দড়ি রাখিচ্ছেন হাবিচা বগল শহীদ হইয়া সুবহানাল্লাহ কা। এটা ইতিহাস আছে না নি? এরারে আদনা বাবন না যেন আল্লাহ তারারে আরও সম্মানিত করতা, তার লাগি আমরা দোয়া করতাম, তাই তাই আমরা লাগি দোয়া করতা। ওয়াখির দাওয়ানা আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা রাব্বিরহাম। আল্লাহ আমাদের কথাগুলিকে তোমার ওয়াস্তে বানায় দাও, ভুল